ইসলামের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি, অন্যান্য ধর্মেরও মানবিক মূল্যবোধের রাজনীতি, মানবতার রাজনীতি, মানুষ হিসাবে জীবনের প্রাকৃতিক রাজনীতি, মানবতার রাজনীতি। আর ধর্মের নামে যে রাজনীতি এবং রাষ্ট্র, সেটা ধর্ম ধ্বংসাত্মক, রাষ্ট্র ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক, অধিকার স্বাধীনতা হরণকারী, ধর্মকে ধ্বংস করার এক নম্বর চক্রান্তের নাম ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, রাষ্ট্র। ধর্মের প্রকৃত রাজনীতি স্রষ্টার ভালোবাসায়, সব মানুষকে ভালোবাসার, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার জন্য মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা। যে রাষ্ট্রটা মানবতার রাষ্ট্র, মানে রাষ্ট্র একক ধর্মের নয়, একক জাতির নয়, একক গোত্রের নয়, একক ভাষাভাষীর নয়। রাষ্ট্র সবার, দুনিয়া সবার। যেমন ভাবে আলো বাতাস মাটি পানি অক্সিজেন আল্লাহ রাসূল সবার জন্য দিয়েছেন। রাষ্ট্রকে এক ধর্ম, এক জাতি, এক গোষ্ঠী ভিত্তিক করা ধর্ম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, মারাত্মক যুদ্ধ এবং অপরাধ। এখান থেকে আমরা নিজেকে বাঁচাতে হবে, সব মানুষকে বাঁচাতে হবে। আর বাঁচানোর জন্য পথ হচ্ছে মানব সত্তাকে জীবিত করা। আমি মানুষ হিসাবে জীবনের সত্য উপলব্ধি করে অন্যান্য মানুষকেও তার অধিকার আদায় করে দেওয়া, আর সব মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠার যে নীতি, জীবনের যে রাজনীতি, সেটাই মানবতার রাজনীতি। মানবিক ভাই ও বোনেরা, মানবিক সাথীবৃন্দ, মানবতার রাজনীতি না থাকলে মানবতার রাষ্ট্র থাকে না। মানবতার রাষ্ট্র না থাকলে মানবতা বিরোধী রাষ্ট্র কায়েম হয়ে যায়, সত্য এবং মানবতা উৎখাত হয়, মিথ্যা জুলুম স্বৈরতা কায়েম হয়। আর তাই এখন পৃথিবীতে আছে। এই অবস্থায় সত্য এবং মানবতার ধারা বিলুপ্ত, পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবিকতার রাজত্ব চলছে। এখান থেকে জীবনকে, রাষ্ট্রকে, দিনকে, মানবতাকে উদ্ধারের, রক্ষার, কায়েমের একমাত্র পথ মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি। দুনিয়াতে মানবতা বিরোধী দুইটা রাজনীতি আছে, ধর্মের নামে ধর্ম উগ্রবাদী রাজনীতি। এটা ধর্ম বিরোধী এবং জীবন বিরোধী। একই সাথে বস্তুবাদী, জাতীয়তাবাদী রাজনীতি। না, মানুষ দাবি করলে, ইমানদার দাবি করলে, ন্যায়ে বিশ্বাস করলে, মানবাধিকারে বিশ্বাস করলে, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠীবাদী রাজনীতি গ্রহণ করা যায় না। একক গোষ্ঠীবাদী রাজনীতি গ্রহণ করা মানে দয়াময় আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ, সকল নবীর বিরুদ্ধে যুদ্ধ, সত্য এবং মানবতার বিরুদ্ধে যুদ্ধ, সব মানুষের বিরুদ্ধে যুদ্ধ। তাই মিথ্যার এই যুদ্ধে সত্যের বিরুদ্ধে আমরা কোন সত্যের আপন, মানবতার আপন, কোন ইমানদার, কোন ধর্মের অনুসারী, কোন মানবিক মানুষ মিথ্যা জুলুমের অংশ হয়ে আমরা সত্য আর মানবতার শত্রু হতে পারি না, আল্লাহ রাসূলের শত্রু হতে পারি না। আমাদের দায়িত্ব অনেক। এই যে বর্তমান যুগের সময়ের মারাত্মক ধ্বংসক যজ্ঞ চলছে, সারা পৃথিবীকে মিথ্যা এবং জুলুমের ধারকরা দখল করে আছে। পৃথিবীর একটা ইঞ্চি জায়গাও সত্য আর মানবতার হাতে নাই। কিন্তু আমরা সত্য আর মানবতাকে ভালোবাসি, এমন কোটি কোটি ভাই বোনরা আছি। কিন্তু এই কোটি কোটি ভাই বোনের কোন মূল্য নাই, কারণ আমরা বিচ্ছিন্ন, আমরা ঐক্যবদ্ধ নই, আমরা মানবতার রাজনীতির মধ্যে নাই, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে আমরা বিপ্লবিক কাফেলায় নাই। যদি আমরা মানবতায় বিশ্বাসী মানুষগণ ইনসানিয়ত বিপ্লবে ঐক্যবদ্ধ হই, বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি ত্যাগ করে, বস্তুবাদী জাতীয়তাবাদী মতবাদ ত্যাগ করে, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ত্যাগ করে মানবতার ধর্মে ফিরে আসি, তাহলে আবার সত্য আর মানবতার ধারা জয়ী হবে। পৃথিবী থেকে খুন, জুলুম, অবিচার দূর হবে। সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জতের নিরাপত্তা কায়েম হবে। সব মানুষের জন্য আল্লাহ রাসূলের দেওয়া রুটি রুজি সব পৌঁছবে। সব বৈষম্য, বিভেদ, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ দূর হবে।
শান্তি আর মানবতার কল্যাণের দুনিয়া আবার তৈরি হবে। আর সেজন্যই আমাদের জীবন আমাদেরকে বুঝতে হবে। এই জন্য মিথ্যা এবং জুলুমের কাঠামো ভেঙে, মিথ্যা এবং জুলুমের রাষ্ট্র ব্যবস্থা দূর করে, মিথ্যা এবং জুলুমের অপরাজনীতি দূর করে আবার মানবতার রাজনীতি দুনিয়ায় আনতে হবে। আর এটাই হচ্ছে দুনিয়াতে এখন আবার মানব সত্তাকে জীবিত করা, মানবিক দৃষ্টি চেতনাকে জীবিত করা, মানবিক ভ্রাতৃত্ব, মানবিক সাম্যকে ফিরিয়ে আনা, সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই। এই লক্ষ্যে মানবতার দুনিয়া, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি গড়ে তোলা, এটাই হচ্ছে এই মুহূর্তে দিন মিল্লাত মানবতাকে রক্ষার জন্য সবচেয়ে বড় ইবাদত, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় প্রেম, আসল প্রেম। আর তা না হলে কোন ইবাদত আমল, কোনো কিছুই দিন জাতির, দিন মিল্লাত মানবতার মুক্তি আনবে না, কোনো কিছুই বাতিলের অগ্রসর রোধ হবে না। প্রিয় মানবিক ভ্রাতৃবৃন্দ, বিগত হাজার বছর ধরে পৃথিবীতে মানবতার রাজনীতি না থাকায়, মানবতার রাষ্ট্র নাই, দুনিয়া বাতিল, জালেম, খুনি, অপরাধী, অপশক্তির হাতে। আমরা ইসলামের আসল ধারা বলে, ধর্মের মূল্যবোধের আসল ধারা বলে অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ হয়েছি। অরাজনৈতিক হলে সে ইসলামের মধ্যে থাকে না, অরাজনৈতিক বললে কলেমা অস্বীকার হবে, বদর সিফিন কারবালার শিকার হবে, সকল নবী রাসূল ওলির সাথে বিশ্বাসঘাতকতা হবে। অরাজনৈতিক হলে সব বাতিল, জালেম, কুফরি, অপশক্তির হাতে জীবন জগৎ তুলে দেওয়া হয়। মীর জাফরি বিশ্বাসঘাতকতা করা হয়। অরাজনৈতিক হওয়া ইমানের বিপরীত। ইমানদারির সাথেও অরাজনৈতিক হওয়া যায় না, আবার মিথ্যা জুলুমের রাজনীতিও করা যায় না। একক গোষ্ঠীবাদী রাজনীতি মিথ্যা জুলুম টিকে থাকার হাতিয়ার। একক ধর্মের নামে, একক জাতিবাদের নামে যে রাজনীতি টিকে আছে, সেটা সত্য এবং মানবতার বিরুদ্ধে মিথ্যা এবং জুলুমের যুদ্ধ। সেখানে আমরা সত্য মানবতার বিরুদ্ধে মিথ্যা জুলুমের সৈনিক হলে আল্লাহ রাসূলের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, আমরা মানুষ দাবি করতে পারবো না। তাই মুসলিম ও মুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য জীবনের সত্য উপলব্ধি, যে জীবন সকল বস্তুর উদ্দেশ্য স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এবং মানুষ দাবি করলে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। আর সব মানুষের অধিকারের প্রক্রিয়ার নাম মানবতার রাজনীতি। সব মানুষের অধিকার, স্বাধীনতার রাষ্ট্রের নাম মানবতার রাষ্ট্র। সব মানুষের বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক মানবিক সাম্যের দুনিয়ার নাম খেলাফত ইনসানিয়াত, মানবতার দুনিয়া। আর তা যদি আমরা গ্রহণ না করি, আমরা যদি তার বিপরীতে থাকি, আমরা যদি অরাজনৈতিক থাকি কিংবা মিথ্যার রাজনীতি করি, আমাদের মুসলিম দাবি মিথ্যা হয়ে যাবে, আমাদের মানুষ দাবি মিথ্যা হয়ে যাবে। আমরা শুধু মিথ্যা জুলুমের ধারক, জাহান্নামী হয়ে যাব দুজাহানে। তাই আমাদেরকে জীবনের ইমানি সত্য বুঝতে হবে, মানবিক সত্য বুঝতে হবে। মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া কায়েম করতে হবে এবং বুঝতে হবে আমাদের উপরে দ্বীনের, মিল্লাতের, মানবতার দায়িত্ব অর্পিত। আর সেই দায়িত্ব সবাইকে রক্ষার, খুন, জুলুম, বিচার থেকে জীবন রক্ষার, মিথ্যা থেকে আত্মরক্ষার যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করার প্রক্রিয়ার নাম ইনসানিয়ত বিপ্লব।